হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বকর আইটি সেন্টার থেকে সবাইকে স্বাগত। আজকে আমি উপস্থিত হলাম অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের পার্ট 7 নিয়ে। আজকে আমরা আলোচনা করব টাইপ টুল নিয়ে। আলোচনা শুরুর আগেই আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পেতে পারেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আমরা যাচ্ছি। এখানে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম লেখা আছে SIDDIQUE এবং এটার ভিতরে ইমেজ বসানো। জাস্ট আমরা এভাবেই একটা অবজেক্ট তৈরি করব, এভাবেই আমরা একটা ডিজাইন করব। ডিজাইন শুরু করার আগে আমরা এটা মুছে দেই, ডিলিট করে দিলাম। এখন প্রথমেই আমরা যাব এটার টাইপ টুলে দিয়ে আমরা একটা নাম লিখি। এখানে দেখেন, এখানে এটা বাড়ানোই আছে সাইজটা, এবং এখানে রেগুলার সাইজ দেওয়া আছে। তো এই সাইজের উপরে সাইজটা আমরা কমাই নিতে পারতাম, তো সাইজ বাড়ানোই আছে। আমরা এটা কমাই নিলে আপনাদের বাড়ানোর জিনিসটাও শিখতে পারবেন যারা না জানেন। তাহলে এটা আমরা সাইজটা ঠিক করে নেই। এভাবে আমরা সাইজ একদম ছোট করে নিতে পারি। সাইজ ছোট করে নেওয়ার পরে এটা লিখলাম, আমরা সিদ্দিক লিখলাম। এবং এটা আমরা এখানে সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে দিয়ে এটাকে টান দিব, টান দিলে এটা বড় হয়ে গেল। এটা এদিকে আমরা আরেকটু বড় করে দেই। হ্যাঁ, এখন এটাকে প্রথমে আমাদের যেটা করতে হবে, এটার উপরে একটা ক্লিক করি। ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন প্রথমে আমাদের করতে হবে। তাহলে এটা ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করার পরেও এটা দেখেন, এটা এখনও 71 আছে, সরতেছে না, অর্থাৎ এটা গ্রুপ হয়ে আছে। এটাকে আমাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার জন্য আমরা অবজেক্টটাতে এখানে আনগ্রুপ আছে এবং সিলেক্ট করা আছে, এটাকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে দেখেন, এখন দেখেন এটার প্রত্যেকটা ওয়ার্ডই, প্রত্যেকটা লেটার এখন আলাদা সরে। এই কাজটা করার আগে সবাই আমাদের এটা তাহলে ক্রিয়েট আউটলাইন করতে হবে। নাম্বার 1 ক্রিয়েট আউটলাইন, তারপরে এটাকে আনগ্রুপ করতে হবে। এরপরে আমাদের এটা সিলেকশন করতে হবে, পুরোটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে আবার আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমাদের এখানে আছে কম্পাউন্ড পাথ। আমরা কম্পাউন্ড পাথে যাব, কম্পাউন্ড পাথে ক্লিক করলাম। কম্পাউন্ড পাথ থেকে আমরা যাব মেইকে চলে আসলাম এবং এটা এই অবস্থায় থাকবে। এরপরে আমরা একটা ইমেজ নিয়ে আসব। ইমেজ নেওয়ার জন্য আমরা যাব
ফাইল থেকে প্লেস থেকে আমরা এখানে দেখেন এই আমার ইমেজ এখানে রেডি করা আছে, এটা আমরা নিয়ে আসলাম, এখানে সেট করে দিই, সেট করে দিলাম, সেট করে দিয়ে এটার উপরে বাড়িয়ে দিলাম। হয়েছে। এখন আমাদের যেতে হবে লেয়ারে আমরা যাব কিভাবে আমরা যাব উইন্ডো থেকে দেখেন লেয়ার আছে, উইন্ডো থেকে লেয়ার দেখেন এখানে এই যে লেয়ার আছে, লেয়ার আসার পরে দেখেন এখানে একটা এই যে অ্যারো সাইন আছে, অ্যারো সাইনটাই ক্লিক করতে হবে। এখানে অবশ্য দুইটাই চলে আসে, আগেই এটা করা ছিল, এই কারণে দুইটা চলে আসছে। এখন আমরা এই যে এটা টেনে এখানে আসবে, অর্থাৎ যে নিচের লেখাটা আছে উপরে চলে আসবে। দেখেন আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি, এই উপরে চলে আসছে। এবং এখন আমাদের লেয়ারটা ক্লোজ করে দিতে হবে। লেয়ারটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এটাকে আমাদের আবার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমাদের দিতে হবে মেক ক্লিপিং মাস্ক, অর্থাৎ এটার উপরে ক্লিক করলাম, সিদ্দিক এই যে এসের উপরে এই ইমেজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখেন এখানে আমাদের ইন্টারফেসটা আছে যে মেক ক্লিপিং মার্কস। মেক ক্লিপিং মার্কসে আমরা ক্লিক করলাম, ওকে, আমাদের এটা কাজটা হয়ে গেল। তো এটা ছিল আমাদের আজকে প্রথম কাজ, অর্থাৎ যে কোনো লেটারের মধ্যে ইমেজ অ্যাড করা। এরপরে আমি আর একটা কাজ দেখাবো। এটা আমরা আর একটা নতুন ফাইল নিয়ে নেই, নতুন ফাইল নিয়ে নিলাম। এবং এই কাজটা হলো যে আমরা অনেক সময় পত্রিকা দেখি, পত্রিকার মধ্যে কিভাবে ছবি অ্যাড করে সে ব্যাপারে আমি এখন দেখাবো। তো এটা অ্যাড করার জন্য এটা প্রথমেই আমরা একটা শেপ নেই, মনে করেন আমরা এলিপস নিলাম, অর্থাৎ একটা বৃত্তাকার একটা শেপ নিলাম। এটাকে নান কালার করতে হবে। এটা একটা সাদা হোয়াইট কালার আছে, এটাকে আমরা নান করে দিলাম। নান করে দেওয়ার পরে আমাদের যেতে হবে এরিয়া টাইপ টুল। এখন দেখেন এটা হলো একটা পাত, এই যখন এভাবে পাত আসবে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এটার মধ্যে লিখতে পারবো, নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখতে পারবো। এই যে দেখেন এটা চলে আসছে, লেখা চলে আসছে। এখন আমরা ইচ্ছে করলে একটা লেখা নিয়েও আসতে পারি। যেমন একটা লেখা যদি আমরা নিয়ে আসি, আমরা এভাবে নিয়ে আসতে পারি। এখন প্রথম আলো মনে করেন, প্রথম আলো নিউজ, এটা আমরা একটু কপি করে নিয়ে যেতে পারি। এটা আমরা কপি করে নিচ্ছি। এখন আমরা এটার মধ্যে বসাই দেই, যেটা কপি করলাম। দেখেন লেখাটা চলে আসছে। এখন এটাকে আমরা একটু
একটু জাস্টিফাই করতে পারি। এখানে দেখেন প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে একটা ডান পাশের যাতে মার্জিন ঠিক থাকে, এটা হলো মাঝখানে, এটা হলো ডান সাইডে, এবং এটা হলো জাস্টিফাই। আমরা জাস্টিফাই দিলাম। দেখেন এটা জাস্টিফাই হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা একটা ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার মধ্যে আবার আমরা ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে আবার প্লেস যাওয়ার পরে ছবিটা নিয়ে আসি। ছবি একটা করলাম, ছবি চলে আসে। এখন ছবিটা এটার মধ্যে বসাই দেই। ছবিটা বসাই দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে এখানে আবার আমরা অবজেক্টে যাচ্ছি। অবজেক্টে যাওয়ার পরে অবজেক্ট থেকে টেক্সট র্যাপ আছে, একটা টেক্সট র্যাপ দেখেন। অবজেক্ট গেলাম, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, এটা একটু মনে রাখতে হবে। টেক্সট র্যাপ থেকে প্রথমে অপশনে যেতে হবে। অপশনে এটা 2 আছে, ঠিক আছে। এটা এখানে অনেক সময় 6 থাকে, 8 থাকে, মানে পাশে কত র্যাপ থাকে, এটা 2 আছে। 2টা আমরা আরেকটু কমাই দিই, 1 করে দিই। এরপর আমরা অবজেক্টে গেলাম, টেক্সট র্যাপে গেলাম। টেক্সট র্যাপ থেকে মেক থেকে আমরা ওকে দিয়ে দিচ্ছি। দেখেন এটা বসে গেছে মাঝখানে। এখন আমাদের ছবিটা বসে গেছে, লেখাটা পাশে চলে আসছে। এভাবেই আমরা যে কোনো সংবাদের নিউজের মধ্যে অথবা অন্য কোনো লেখার মধ্যে এভাবে ছবি আমরা অ্যাড করতে পারি এবং ছবিটা যে কোনো শেপের করতে পারি। তো আজকে এটুকু ছিল এই আলোচনা। আশা করি 2টা ট্রিপস এটা আপনাদের ভালো লাগবে এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।